খাল হয়ে গেছে। এই যে দেখো, এই যে হাতির ঠ্যাঙের ছাপ, এই যে এদি চড়িয়ে এদি এই ডাবরি। হ্যালো দণ্ডবোধ বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করেন সবাই ভালোই আছেন। আজকে সকাল সকাল এমন একটা জিনিস দেখিয়ে তো ভাবলাম তোমার সাথে জিনিসটা শেয়ার করম। তো তোমরা মোর ব্লগটা কিন্তু গোটা এটা দেখেন খানি। মোর ইউটিউব চ্যানেল রাজবংশী ঘরণী তোমার লাখ সজ্ঞাকে অনেক অনেক স্বাগত। তো কালকে রাতে কি হয়েছে যে আমার এদিকে আছে বাবু মানে হাতি। আমার এদিকে কিন্তু প্রায় হাতি আইসে, ছিপড়া ফরেস্টটা যেহেতু গড়োতে, তো প্রায়ই আইসে, প্রায় প্রত্যেক দিনে আইসে। কিন্তু আমার বাড়ির এই সাইডে এতটা কাছত আইসে না, ওদি চলে যায়। তো কালকে রাতে কি হয়েছে, একদম আমার ঘরের পাঁচিলের, এই যে দেখো এইটা আমার বাড়ি, আর এই পাশে দেখো এই যে এইখানে আমার কলা বাগান। ওই দেখো কলা গাছের কি অবস্থা করছে, কলা গাছ খায়া এদিকে চলে গেছে। মধ্যরাতি আছে, আমরা টেরে পাইনি যে আমার ঘরের এত কাজ দিয়ে গেছে। মানে বাবু তো কোনো আওয়াজ করে না, চুপচাপ আইসে আর যায়। তো আমার এদিকে কিন্তু রাত বিরেতি বাইরে হওয়াটা খুব মানে রিস্কি হয়ে যায়। এখানে কলা গাছ খায়া কিন্তু সোজায় চলে যায় নাই, আরও একটা কাণ্ড ঘটছে। এই যে এদিকে কলা গাছ খায়া এদিকে গেছে, ওদিকে একটা খাল আছে, ওই খালটার নাকি পড়ে গেছিল হাতিটা। তো চলো তোমার খালটাও দেখে দেন, চলো। ওই যে ওই যে দেখছো, দেখো একদম বুঝে দেওয়া হচ্ছে যে এটি আসছে। ওই যে দেখো এদি পিছলিয়ে ঠ্যাং পড়ে গেছে, ওই যে ঠ্যাঙের ছাপ। তারপরে ওদি এসে এই যে এদি উঠিছে, তো খাল হয়ে গেছে, এই যে খাল হয়ে গেছে। এই যে দেখো এই যে হাতির ঠ্যাঙের ছাপ, এই যে এদি চড়িয়ে এদি এই ডাবরি পার হয়ে চলে গেছে। আমার এদি কিন্তু খালি হাতি না হয়, বাইসনও কিন্তু ঢুকি পড়ে মাঝে মধ্যে। বাইসন ঢুকলে তো খুবই ভয় লাগে, বাইসন খুব ক্ষয়ক্ষতি করে, কিন্তু বাবু ঢুকলে কোনো ক্ষতি করে না। আইসে ওই খাওয়ার যা যা থাকে খায়া চলে যায় বলে।